ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ প্রমোদসে। আজকে আরো একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেছি কিন্তু গড়িয়াতে। গড়িয়ার বৈষ্ণবঘাটা মোড়ের চলে এসেছে, যেখানে দেখবো দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বের আরো একটা ভিডিও। একদম প্রশান্ত পালের স্টুডিও সামনে থেকে সরাসরি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো দুর্গাপুজো আর এক মাস মতো বাকি, মহালয়া আসতে 21শে আগস্ট আজকে। তো 21শে সেপ্টেম্বর, ঠিক এক মাস পর এই দিনে মহালয়া। তো দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বের আরো একটা ভিডিও শুরু করছি। তো চলো কত দূর এগালো আর এক মাস বাকি, রং করা শুরু হয়েছে কিনা সমস্ত কিছু। তার মধ্যে কিন্তু গণেশ পুজো আর 2-4 দিন পরে, তাই গণেশ পুজো কিন্তু পুজোর জন্য একদম মূর্তি রেডি হচ্ছে এখানে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং প্রস্তুতি পর্বের দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব ওর আজকে আরো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলে এসেছি প্রশান্ত পালের বৈষ্ণবঘাটা, মানে গড়িয়ার যে স্টুডিওটা আছে সেখানে। তো তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই আসতে পারো। এটা হচ্ছে বৈষ্ণবঘাটা অঞ্জলি জুয়েলার্স এর মোড়, আর ওদিক থেকে তোমরা পাটুলি থেকেও আসতে পারো, বা যারা চাইছো গড়িয়াহাট থেকে অটো করে ডাইরেক্ট আসতেই পারো। এটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও, একদম বৈষ্ণবঘাটার মোড়ে। চলো ভেতরে যাওয়া যাক। আর এক মাস মতো বাকি, যেখানে আজকের 21শে আগস্ট, আর এক মাস পর কিন্তু আজকের ডেটে মহালয়া। তো চলো এই দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বের আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে, বৈষ্ণবঘাটা গড়িয়া আর মোড়ে, যেটা তোমরা চলো ভেতরে যাওয়া যাক। প্রথমেই ঢুকে দেখছি একটা মানে একদম দত্তাত্রেয় গণেশের মূর্তি এখন রং করা হচ্ছে, যেখানে গণেশকে বাবার আরো একটা রূপে খুঁজে পাওয়া যায়। খুব সুন্দর একটা, মানে বটল গ্রিন যাকে বলে, এবং তার সঙ্গে একটা গোল্ডেন কালারের ওপরে দিয়ে সাপ দিয়ে খুব সুন্দর করে একটা গণেশের মূর্তি এখন করা হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং প্রস্তুতি পর্বর আরো একটা ভিডিও, যেটা চলে এসেছে গড়িয়াহাট, মানে গড়িয়ার বৈষ্ণবঘাটার প্রশান্ত পালের স্টুডিওতে। তো চলো ভেতরে যাওয়া যাক। একদম আমি চলে এসেছি আমাদের প্রশান্ত পালের স্টুডিওতে। তোমরা সবাই জানো প্রশান্ত পাল বলাই যায় অন্যতম একটি মৃৎশিল্পী, এবং যার হাতের কাজ নিপুণ এবং নিখুঁত হাতের কাজ অসাধারণ। তো প্রথমেই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এসে মায়ের তো মৃন্ময়ী রূপ আছে, তার সাথে সাথে মা চিন্ময়ী রূপেও অলরেডি রূপান্তরিত হচ্ছে, এবং মায়ের গায়ে রং পড়ে গেছে। আর বেশি দিন বাকি নেই, আজকে চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। এখানে দেখবো কত দূর মায়ের প্রস্তুতি পর্ব চলছে এবং কত দূর হচ্ছে সেটাই। তো প্রথমেই ঢুকলাম, খুব সুন্দর, প্রায় ওখান থেকে এই অবধি এক চালার মধ্যে এত সুন্দর একটি মৃন্ময়ী মা, এবং তার ছেলে বুলে নিয়ে সমস্ত ভাবে রয়েছে। মোটামুটি এটা 22 ফুট হবে, আমার খুব একটা আইডিয়া নেই, তবে 22 ফুট হবে আমার মনে হচ্ছে। খুব সুন্দর। এটা হচ্ছে সরস্বতী। এখনো অনেকগুলো কাজ বাকি। এখানে কার্তিক প্রায় শেষের পথে, অলরেডি মাটি ফেটে ফেটে গেছে, মাটিটাকে আর একবার হয়তো ওয়াটার পেইন্ট করে কিন্তু এবার রং বসে যাবে। একদম শুকিয়ে গেছে, দেখাই যাচ্ছে। আর তার উপরে গণেশ পুজো আর কদিন বাদে, এখানে কিন্তু গণেশ ঠাকুর প্রায় রেডি। গুরুখানেও দেখো মৃন্ময়ী মা, ওয়াও! হাতের এই কাজটা না অসম্ভব সুন্দর প্রশান্ত পালে, যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। এই যে মুকুটের কাজগুলো মানে নিখুঁত, তারপরে অলংকার একেবারে টেরাকোটা অলংকার, টেরাকোটার যে অলংকার হয় সেই অলংকার পুরো টেরাকোটা স্টাইলের, খুব সুন্দর, দারুণ হাতের কাজ, ওয়াও! পুরো অলংকার এবং সমস্ত কিছু যা যা আছে মাটির, সবই কিন্তু তৈরি করে টেরাকোটা স্টাইলে হয়ে গেছে। কারণ যা যা বুক হয়েছে তা কিন্তু দেওয়া আছে। মাটির কাজ চতুর্থীর সন্ধ্যায় নিয়ে যাবে, তবে লেখা নেই কোথা থেকে হবে। এখানেও দেখো আর একটা সদ্য রং বসেছে,
এটা কিন্তু হবে, এটা হচ্ছে নাকতলা দ্বিতীয় পল্লী। মহালয়ার দিন এটা পাড়ি দেবে প্রত্যেকটা বাড়ি বাড়ি এবং পাড়ায় পাড়ায়। চলো ভেতরে যাওয়া যাক, এখানেও প্রচুর রয়েছে। ওয়াও, রং করার পর কি সুন্দর গ্লেজ দিক। এটা তো বোধহয় উড়িষ্যা যাবে। ওয়াও, দেখে নাও, এই ঠাকুরটা উড়িষ্যা যাবে। এটা আরো একটা দেখো, প্রায় রং বসে গেছে, টেরাকোটা স্টাইলের। খুব সুন্দর মাটির কাজ কিন্তু, মানে টেরাকোটা স্টাইলের পুরো অলংকার দিয়ে, হার দিয়ে, মালা দিয়ে। তারপরে মুকুটটাও খুব সুন্দর, কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই মুখমণ্ডল। মায়ের মুখমণ্ডলটা দারুণ হয়েছে, খুবই সুন্দর। আর চোখটা তো অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর চোখ আঁকা হয়েছে, দারুণ দারুণ। ওয়াও, কি বলবো, চোখ অসম্ভব সুন্দর। কার্তিক সিংহর লোমটাও পুরো মাটির দিয়ে তৈরি, এত সুন্দর নিপুণ হাতের কাজ। মানে প্রশান্ত পালকে সত্যিই কর্নিশ, মানে বয়স খুব একটা বেশি নয় মানে এক্সপিরিয়েন্স হিসাবে, কিন্তু কাজটা তার অসম্ভব সুন্দর। মানে কাজ দিয়ে তার বয়সের মাপকাঠি করাই যাবে না একদম, কাজটা তার সত্যি অসম্ভব সুন্দর। মহিষাসুরের এই মুকুটটা, সিংহের মুকুটটাই প্রথমবার কোথাও দিতে দেখলাম। এটাও অসম্ভব সুন্দর। এটা যদি কোথায় যাচ্ছে দেখলে বুঝলে ভালো হতো। দেখি একবার কোথায় যাচ্ছে এটা। আচ্ছা, এটা তোমরা ঠাকুরটা দেখতে পারবে ভবানীপুর কাশারি পাড়াতে, পুরো মাটির কাজ। 2 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর নিয়ে হবে, মানে মহালয়ার পরের দিন, প্রথমার দিন এই ঠাকুরটা কিন্তু ভবানীপুরেই যাবে। এই যে, কিন্তু একদম মানে দান করার মতো যেরকম হাত সেরকমই রেখেছে। আর মহিষাসুর নিচ্ছে এরকম পজিশনে ঠাকুরটার কিন্তু স্ট্রাকচার বানানো হয়েছে। এখানেও আর একটা কিন্তু গণেশ ঠাকুর করেছে, পুরো লাল বেনারসি এবং লালের উপরে। এটা একজনের সঙ্গে কথা হলো, তার বাড়ির পুজোর ঠাকুর, লেক টাউন যাবে ঠাকুরটা। কালার রং মিলান্তিটা দেখো, বারবার যেটা এক কথা মানে বলার পরেও শেষ হয় না, সেটা হচ্ছে কালারের এই শেডস, এই শেডস গুলো দারুণ। পুরো লাল বেনারসির ওপরে লাল কালারের উপর গণেশ, কাজগুলো করেছে দারুণ। প্রশান্ত পালের কাজের একটা মানে অন্যতম কিন্তু বৈশিষ্ট্য যেটা হচ্ছে এই কলংকারীর যে কলংকারী যে এগুলো আঁকা থাকে, বা টেরাকোটা স্টাইলের এই গয়না বলো, বা যে ধুতিটা পরে আছে সেই ধুতি বা শাড়ির সমস্ত কিছু তো টেরাকোটা স্টাইলের করেই। মালাটাও পর্যন্ত এত সুন্দর। তাছাড়াও কিন্তু রঙের এই মেলান্তি, এই রং মেলান্তির খেলায় কিন্তু প্রশান্ত পাল অনেক আগে এগিয়ে আছে। এই রঙের খেলা, এই রঙের খেলায় প্রশান্ত পালের প্রত্যেকটি কাজ এবং তার ঠাকুর অসম্ভব সুন্দর লাগে। এটা তোমাদের একবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটার অন্য স্টাইল কিন্তু পুরোটাই। ওয়াও, আতা বাগানে যাবে এটা। কার্তিককে তো অসম্ভব সুন্দর লাগে। আরো একটা দেখাই তোমাদের, বললাম না প্রথমেই যে কাজ তো কাজ টেরাকোটা স্টাইলের, কিন্তু রঙের এই মেলান্তি, রং যে নিজেদের মধ্যে মেলামেশা করছে সেইটা দেখলেই যেন অসম্ভব সুন্দর লাগে।
এটার যে কাজটা দেখো, ঢোল বাজাচ্ছে, পুরো কাজটা দেখো, টেরাকোটার বর্ডারটা চালচিত্রের মতো করেছে, একদম মাটির চালচিত্র। দুর্গা মাকে দেখো, মা তো মায়ের মতোই দেখতে। আহ, এত সুন্দর কাজ। ত্রিনয়নটা তো দেখো। আজ এটা যাবে লক্ষ্মী নারায়ণ কলোনি। মহিষাসুরকে দেখো। যা, এই পাশেও আরো একটা কাজ আছে। প্রত্যেকটা কাজের আলাদা করে বলা যাবে না, কিন্তু তোমরা দেখো শুধু চালচিত্রটা দেখো। অনেক বড় ঠাকুর, প্রায় 32 ফুট হবে। বেহালায় যাবে ঠাকুরটি। ঠাকুরটা পুরো বেহালায় যাবে। বেহালায় যাবে। তোমরা যারা বেহালা থেকে দেখছো তারা অবশ্যই জানিও এটা কোন পাড়ার ঠাকুর। বেহালার। ও দাদা, এটা কত ফুটের ঠাকুর আছে এটা? হ্যাঁ, 20-22 ফুটের। তো চালা নিয়ে প্রায় 27 ফুট হবে মনে হয়। এত বড়, চওড়া চওড়া যেমন এক চালার ঠাকুর, তেমন লম্বাতেও। পুরো বড় স্টুডিও এটা। এটা কালীর একটা বানানো হয়েছে, নারায়ণ দেবতা সমস্ত কিছু নিয়ে। কনসেপ্ট কিন্তু খুবই সুন্দর, মানে কালী পুজোর জন্য বানানো এটা। চলো, চারিদিকে মাটির এত ঠাকুর, কালী, এগুলো সব। টানা চোখ লেখাই আছে, এটা টানা চোখ দিয়ে হবে। প্রচুর ঠাকুর। এখানে একটি আছে মাটির প্রতিমা।